محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম আয়োজিত ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সুহবতে জামিয়ার বার্ষিক সম্মেলনে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনী কথা বলতে এবং শুনতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, শেখুল হাদিস সাহেব হুজুর, ওনারা আমার মুরব্বী, ওনাদের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সূরাতুল কলম থেকে মশহুর আয়াতে কারিমা এবং নবীজির দুটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। কিছু জানা জানা, চেনা চেনা, পরিচিত, শোনা শোনা কিছু কথা, যেই কথাগুলো বারবার তাকরার হয়, ইদা তাকাররারা তাকাররারা, এটা কলবের ভেতরে বসে। এ কারণে পরিচিত শোনা কথাগুলো বারবার শুনতে হয়। হৃদয়ে বসে গেলে কথাগুলো আমল করা সহজ হয়। মুরব্বীদের জবান থেকে সেই পরিচিত পরিচিত কিছু কথা আপনাদের সামনে তাকরার করার মানুষে বসে গেছি। পুরান পুরান কথাগুলো তাকরার করার মাধ্যমে পুরাতনদের খাসলাত নতুনদের ভেতরে প্রবেশ করে, আর পুরান রং যখন প্রজন্মের নতুনদের মাঝে আসে, এইটা নতুনদের উন্নতির কারণ হয়, আল্লাহর কাছে মাহবুব হওয়ার জন্য দরজা খুলে যায়। আল্লাহ তাআলা পুরান যারা, আগের যারা, পূর্বের যারা, তাদের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে নির্দেশ করেছেন। এখন সমাজের মানুষের বিভিন্ন দিকের উন্নতি সাধন হইলেও পুরান মানুষদের যে চরিত্র আখলাক ছিল, সেই আখলাক থেকে প্রজন্মের নতুনরা এখন বঞ্চিত। আর একটা মানুষের জীবনের উন্নতি হলো তার আখলাকের উন্নতি। ওদেরকে থামানতে, তোমাদের কথা আমার কানে আসে, যা ভাগো এখন থেকে, সরো। পুরাতনদের আখলাক ভালো ছিল, কারণ আখলাকের উন্নতি মানুষের সবচেয়ে বড় উন্নতি। আর
আখলাকের অবনতি, অধঃপতন মানুষের সবচেয়ে বড় অধঃপতন। মানুষের আখলাক পরিবর্তনের জন্য মানুষকে মনুষ্যত্ব শিখাইতে এবং আখলাক চরিত্রে আল্লাহর পছন্দের মানুষ বানাইতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। নবীরা ছিলেন মানুষের আখলাক পরিবর্তনের শিক্ষক। আল্লাহ পাক বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকে জমানার মানুষের চরিত্র ঠিক করার জন্য, আখলাক ঠিক করার জন্য জমিনে প্রেরণ করেছিলেন। যখনই কোনো জাতির আখলাকের অধঃপতন হয়েছে, তো সেখানে আখলাকের বর্ণনা নিয়ে নবী রাসূলদের আগমন হয়েছে। আমাদের নবীজিও জাহিলিয়াতের মানুষের আখলাকের উন্নয়নে আমাদের নবীজি আবির্ভূত। নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলেন, আমি আবির্ভূত মানুষকে সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সর্বোত্তম চরিত্র মাধুরী নিয়েই নবীজি আগমন করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখলাকের ভেতরে শ্রেষ্ঠ যেটা সেটা দান করেছেন। সূরাতুল কলম আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী যেটা সেটা আপনাকে দেয়া হয়েছে। আপনি তো সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের নবীজিকে এমন চরিত্র মাধুরী আল্লাহ দিয়েছিলেন যেটা শ্রেষ্ঠ, এটা খুলুকে আযীম, আখলাক হাসান, করিম, আযীম। হাসান যেটা, এটাও প্রশংসনীয় আখলাক। করিম আরো উন্নত, আযীম সর্বোত্তম চরিত্র। সবচেয়ে বেশি উন্নত চরিত্র হলো খুলুকে আযীম। হাসান, খুলুকে হাসান যদি কারোর ভেতরে হাসান বলা হয় যে প্রতিশোধ নেয়, ইনসাফ করে, তাকে হাসান বলে। কেউ তাকে আঘাত করলো, সে পাল্টা সমান একটা আঘাত দেয়, কিসাস গ্রহণ করে। শরীয়তে ইসলামে সমানভাবে বদলা নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। যদি কিসাস বা বদলা নেওয়ার বিধান না দেন, তাহলে তো জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, জমিনের অন্যায় বন্ধ হবে না। কিছু ভালো মানুষ আছে যারা খুলুকে হাসান, তারা বদলা নেয়, কিন্তু বদলা নিতে যায় হাসিনার মতো হত্যাজাওয়াজি করে না। কেউ বদলা নিতে চায়, বাপের হত্যার বদলা নিতে যায় একেবারে বাড়াবাড়ি করে আনাইছে। অথবা যুদ্ধ অপরাধী আইন এটা বানায়া মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠা করার ব্যানার দাঁড় করায়া দাড়ি টুপিওয়ালাদেরকেও হিন্দুদের দেয়া ছোট ছোট মামলায় যুদ্ধ অপরাধী হিসেবে 10 বছর 11 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। বদলা নিতে পারে, কিন্তু বদলাটা যেন ইনসাফের হয়। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত,
দাঁত, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। যদি কেউ বদলা নেয়, শ্বাস নেয়, এটা হাসান। তবে যদি মাফ করে দেয় তো করিম। ইচ্ছা করলে বদলা নিতে পারত, কিন্তু মাফ করে দিছে। আর আজিম হলো শুধু ক্ষমা করে না, যে তাকে কষ্ট দিয়েছে তাকে শুধু বদলা নেয় নাই, ক্ষমা করে দিছে তা না, তার উপকার করার মেজাজ রাখা, এটা হলো আজিম। দুশ্মনেরও উপকার করা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনেরও কল্যাণকামী ছিলেন, দুশ্মনেরও উপকারকারী ছিলেন। দুশ্মনকেও আল্লাহর রাসূল দুশ্মনের সেবা করতেন, দুশ্মনের অকল্যাণ কামনা করতেন না। এটা সর্বোত্তম আখলাক। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য নবীজি মূলনীতি বলে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। যে তোমার পরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। আর যে তোমার ক্ষতি করতে আসে তুমি তার উপকার করতে যাও। আযীম, সর্বোত্তম আখলাক। যে দুশ্মনকেও উপকার করে, দুশ্মনকে ক্ষমা করে, বদলা নিতে পারে, নেয় না। জুলুম করেছে তাকেও মাফ করে। এ কারণে আল্লাহর রাসূল খুলুকে আযীম। তায়েফে আল্লাহর রাসূলের উপরে যারা জুলুম করেছে, নবীজি শুধু তাদেরকে ক্ষমাই করেন নাই, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল দোয়া করেছেন। এত পাথর মেরে জুলুম করছে যে পিঠে দাগ পড়ে গেছে পাথরের আঘাতে। আম্মাজান হযরত আয়েশার প্রশ্ন ছিল, নবীজি আপনার পিঠে এত দাগ, অসন্তোষ ছিল? নবীজি বলেন, না, এগুলো তায়েফের পাথরের আঘাতের দাগ। এত পাথর মারছে নবীজিকে, এক দুইবার না, তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, আবার দাঁড় করে আবার জুলুম করছে, পাথর মারছে। ফিরিস্তা এসে বলে, পয়গম্বর, আল্লাহর নবী, হাবিবুল্লাহ, আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে মিশায়া দেব, অনুমতি যদি দেন। খুলুকে আযীম, দুশ্মনের হালাকি চাইতেছেন না, দুশ্মনের জন্য দোয়া করছেন, আল্লাহ ওরা আমাকে চেনে না, এ কারণে আমাকে পাথর মেরেছে, তুমি ওদের মাফ করে দাও। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ, ওরা বলে নাই, ওরা চিনে নাই, কিন্তু ওদের সন্তানরাই একদিন কালিমা পড়বে, মুসলমান হবে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরবে। আল্লাহ তুমি ওদের ছেড়ে দাও, মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। নবীজি বলেন যে আফু, দরগুজারি যেটা, এটাকে গ্রহণ করো, মানুষে মাফ করতে থাকো, মানুষকে ভালো পথ দেখাও, সুপথ দেখাও। ওয়া'মুর বিল উরফ, মারুফ রাস্তা দেখাও মানুষকে।
কল্যাণের পথ দেখায় দাও। আর কেউ যদি তোমাকে দুর্ব্যবহার করে তোমার সাথে, তো তাকে এড়ায় চলো যে তোমার সাথে দুর্ব্যবহার করে। ওয়ারিজ আনিল জাহিলিন, জাহেল যারা চিনে না তোমাকে, তোমাকে দুরাচরণ করেছে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছ। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জমিনে বিনয়ের সাথে হাঁটবে আল্লাহর রহমানের গোলাম, তারা জমিনে বিনয়ী বড়, তাদের ভিতরে আখলাক চরিত্র উন্নত, তারা বিনয়ী মানুষ, জমিনে বিনয়ের সাথে কদম ফেলে। আর তাদেরকে যদি কেউ গালি দেয় তো তারা পাল্টা গালি দেয় না, তাদের সালাম দিয়া ভালো কথা কয়ে চলে যায়। আখলাক, মাফ করো মানুষকে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইছেন, আরাম করতেছেন। কাফের একটা তরবারি নিয়ে নবীজির গর্দান বরাবর দাঁড়িয়ে নবীজিরে ডাক দিছে। আগের কাফেররাও আত্মমর্যাদা বোধওয়ালা ছিল, এখনকার কাপুরুষ হামলাকারী কাফের কুফফার আগে যুগে ছিল না। ঘুমন্ত মানুষের মারতো না, নারী শিশুর উপরে মারতো না, আর রাত 12টার পরে হামলা করে কাপুরুষ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা করে কাপুরুষ। আগের কাফেরদেরও কিছু নীতিমালা ছিল, ঘুমন্ত মানুষে অ্যাটাক করে বসতো না। তো নবীজি আরাম করতেছেন, সে যায়া নবীজিকে ডাক দিছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘুম থেকে উঠছে আর নিজের খোলা নাঙ্গা তরবারি, ধারালো তরবারি নবীজির গলায় ধরে বলতেছে, মাই ইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে এখন? আপনারা বলুন তো, বাঁচানেওয়ালা কি? মোদি, মোদি ভারত বাঁচাবে কে? আমেরিকা বাঁচাবে? একদল দেশ চালাইছে ভারতকে তেল দিয়া আর ইলিশ খাওয়ায়। ভারত ইলিশ দিত না হাসিনার আমলে, ইলিশ খাওয়াইতো। তারপরে তাদেরকে রাস্তা দিয়ে দিতেছে, তাদেরকে নৌবন্দর দিয়ে দিতেছে, দেশের ভেতর দিয়ে রাস্তা দিয়া তাদের সেবা যত্ন করে খুশি রাখছে। আর মনে করছে ভারত আছে তো 46 সাল, আমি হাসিনা আছি, মরিয়ার আছি, কল্পনা করে বুঝেছিল। কিন্তু আসলে রাখা, বাঁচানো, উঠানো এগুলো কার কাজ? জোরে আওয়াজ করে বলেন। নামানো কার কাজ? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, কার কাজ? পারল না, তার ক্ষমতা মৃত্যুবরণ করলো। শুধু তার ক্ষমতাই মূল্য না, তার রাজনীতি যারা করলো সবগুলার ক্ষমতা মূল্য। এখন আবার অনেকে যারা রাজনীতি করে, এখন কেউ নতুন দাদা বাবুরে বাইল করার ভাব করতেছে, কেউ ভারতরে ভাব করে চলছে, থাকতে পারে নাই। মনে রাখতে হবে ইউনূস সাহেব, কারণ সকল ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহর রাসূলকে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ কে বাঁচাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে কে বাঁচাইবে এখন আমার হাত থেকে? আল্লাহর রাসূল মুখ দিয়া ছোট্ট করে বের করছেন, আল্লাহ, আল্লাহ বাঁচাইব। আল্লাহর রাসূলের মুখের থেকে বের হওয়া আল্লাহ শব্দের তাসির এমন যে ইহুদির হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, নিচে
নবীজি বললেন, যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বাস, ইসলামের মাহাসিন আখলাকের সৌন্দর্য দেখে